জিন তিনটি দোয়াকে প্রচণ্ড ভয় করে। অনেকেই জিজ্ঞাসা করেন যে জিনরা কোন দোয়াকে ভয় পায়। এমন তিনটি দোয়া যা পাঠ করতে আরম্ভ করে দিলে জিনের শরীরে আগুন লেগে যায়। সেই তিনটি দোয়া কি কি জানতে চাইলে ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বাটনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি। চলুন এবার সেই তিনটি দোয়ার দিকে এগিয়ে যায়, যে দোয়া তিনটিকে জিনেরা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। নাম্বার 1, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক পথ দিয়ে যাচ্ছিলাম। দেখি একটা রোগী, সেই রোগীটার কাছে গিয়ে আমি কয়েকটা দোয়া পাঠ করে রোগীটার কানের মধ্যে ফু দিই, আর রোগীটা তৎক্ষণিক সুস্থতায় ফিরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মাসউদ তুমি কি পড়লে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অর্থাৎ সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত থেকে শেষের আরো 3টি আয়াত পাঠ করে আমি রোগীটার কানের মধ্যে ফু দিয়েছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, والذي نفسي بيده لو أن رجلا مؤمنا قرأ بها على جبل لزالا। যার হাতে আমার জীবন, সেই সত্তার কসম করে বলছি, কোন মুমিন ইহা পাঠ করে পাহাড়ের ওপরে ফু দিলে পাহাড় পর্যন্ত হটে যাবে। তথ্যসূত্র হাকিম, তিরমিজি, আবু ইয়ালা ইবনে আবি হাতিম, আকালি, হুলিয়াতুল আউলিয়া, আবু নাইম ইবনে মারদুইয়া, দুররুল মানসুর, কুরতুবি, মাউজুআত ইবনে জাওজি। এবং আমি যে কিতাব থেকে এই তথ্য সূত্রটি শোনাচ্ছি, এই কিতাবটির নাম জিন ও ফেরেশতাদের বিস্ময়কর ইতিহাস, পৃষ্ঠা নম্বর 120। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক বাড়িতে সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি পাঠ করবে, সেদিন জিনের অথবা মানুষের বদনজর ঘটিত কোনো বিপদ তার হবে না। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে রমজান মাসে যাকাত ফিতরা সামগ্রীর কিছু মাল পাহারা দিতে বললেন। রাত্রিবেলায় একজন এসে হাতের 2 মুঠি ভরে মালগুলোকে নিয়ে নিচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে আমি ধরে ফেলি এবং তাকে বললাম, চলো তোমাকে নবীজির দরবারে নিয়ে যাওয়া হবে। সে বলল, আমি দুস্থ গরিব মানুষ, আমাকে ছেড়ে দেন, আমি খুবই অভাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। সকালবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, তোমার কয়েদিটার কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে অভাব অনটনের কথা বলায় আমি তাকে দয়া পরবশত ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শপথ, সে মিথ্যা বলেছে, আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন মজবুতভাবে পাহারা দিতে লাগলেন, অপেক্ষা করলেন তার আসার জন্য। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কথা 100% সত্য, আমার নবী যখন বলেছেন তখন সে আবার আসবে। এই ভেবে মজবুতভাবে তিনি পাহারা দিতে লাগলেন। হ্যাঁ, রাত্রিবেলায় সে আবার এসে 2 হাতে করে মালগুলোকে নিতে শুরু করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাকড়াও করলেন, ধরে ফেললেন। এবার বললেন, চলো তোমাকে নবীজির দরবারে নিয়ে যাওয়া হবে, তুমি আসবো না বলেছিলে কিন্তু আবার এসেছো। সে আবার আগের মতোই অভাব অনটনের কথা বলল। দয়া পরবশত তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার কয়েদিটার খবর কি?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আগের মতোই অভাব অনটনের কথা বলায় আমি তাকে দয়া পরবশত ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর শপথ, সে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মজবুত ভাবে পাহারা দিতে লাগলেন। রাত্রিবেলায় সে আসে, আবারও মালগুলোকে নিতে শুরু করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবারও কিন্তু পাকড়াও করে নিলেন, ধরে ফেললেন। এবার বললেন, তুমি 2 দিন বলেছিলে আসবো না, ওয়াদা করেছিলে, তার সত্ত্বেও তুমি আবার এসেছো, এবার তোমাকে আর ছাড়া হবে না, চলো নবীজির দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে। তখন সে বলল, আমি আপনাকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, এটা রাত্রিবেলায় আপনি পড়ে নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিকটে একজন পাহারাদার নিযুক্ত করে দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেটা কি? তখন সেই লোকটা বলল, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। আপনি রাত্রিবেলায় একবার আয়াতুল কুরসি পাঠ করে নিলে আল্লাহর পক্ষ থেকে আপনার নিকটে একজন পাহারাদার নিযুক্ত হয়ে যাবে, ফলে শয়তান ভোর পর্যন্ত আর ঘেঁষতে পারবে না। পরের দিন সকালবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাটি বলা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মিথ্যাবাদী হলেও কথাটা তোমাকে সত্য বলেছে। সূত্র বুখারী, ফাতহুল বারী, মিশকাত শরীফ, হাদিস নম্বর 2123। নাম্বার 3, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি পড়ে নেবে, তার আমলনামায় 10 জন কৃতদাস আজাদ করার সওয়াব লিখে দেওয়া হবে। এছাড়াও 100 নেকি লিখে দেওয়া হবে এবং 100 গুনাহ মুছে দেওয়া হবে। এবং এই কালিমা ওই দিন তাকে শয়তান থেকে হেফাজতে রাখবে। তথ্যসূত্র বুখারী, সহিহ মুসলিম, সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ এবং মুয়াত্তা মালিক। এবং আমি যে কিতাব থেকে এই তথ্যটা দিচ্ছি, কিতাবটির নাম হচ্ছে জিন ও ফেরেশতাদের বিস্ময়কর ইতিহাস, পৃষ্ঠা নম্বর 136। এই 3টি দোয়া আপনি যদি নিজের জীবনে নিয়ে আসতে পারেন, জিন আপনাকে দেখে প্রচন্ড পরিমাণে ভয় পাবে। আমার সাথে জিন ও জাদুর চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যিনারা যোগাযোগ করতে চাইছেন, তিনারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 9732193120 এবং প্রথমে যে +91 যে নাম্বারটি রয়েছে, এটা আমাদের ইন্ডিয়ান কোড নাম্বার। এই নম্বরে যোগাযোগ করে ফোন করে আপনারা আসতে পারেন চিকিৎসা তদবির নেওয়ার উদ্দেশ্যে।